দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। আপনারা অনেকবার জানেন শুনেন আমরা বলেছি, অনেকগুলো আলোচনা অনেকগুলো কন্টেন্টে বলেছি যে ঈদের পর বাংলাদেশের রাজনীতি একটু সরগরম হতে পারে এবং সেই সরগরমটা এই গত ৮ মাসে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকার আসার পর যা হয়েছে তার চেয়ে অনেক বেশি। আজকে পত্রপত্রিকায় রিপোর্ট আসছে, দেখবেন যে পুরো পৃথিবীতেই সরকার বিরোধী আন্দোলনগুলো খুব তুঙ্গে। একটা দেশে একটা যেই সরকার শাসনে থাকে সেই সরকারের একটা এন্টি সেন্টিমেন্ট অটোমেটিকলি গ্রো আপ হয় এবং বাংলাদেশে একটা অংশ, বড় অংশ আছে, বড় জনগোষ্ঠী, বড় একটি দলের সমর্থক যারা এই সরকারের সময় সাংঘাতিকভাবে কোণঠাসা, অত্যাচারিত, নিপীড়িত বা নির্যাতিত এবং অনেক অনেক ক্ষেত্রে আইনের অপশাসনের মুখোমুখি কিনা সে অংশ বাদেও অসন্তুষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যারা এখন ক্ষমতার প্রথম ভাগিদার, আমি যদি ভাগিদার বলি, সেই ভাগিদার বিএনপি এপ্রিল মাসে তারা আন্দোলনে নামছে। তারা এর আগে ঘোষণা দিয়েছিল যে মার্চ থেকে তারা আন্দোলন করবে যদি ইলেকশন টাইম ডিক্লেয়ার করা না হয়। বারবারই বিএনপি নেতারা রোজার মাঝে বলেছেন যে ইলেকশন নিয়ে সরকার যে কথা বলছে এটা অস্বচ্ছ। আমি বলেছি ইলেকশন নিয়ে টাল্টি বাল্টি করে এরকম কথা বিএনপি বলে। বিএনপি এখন কনফিডেন্ট না। ওই যে একটা আলোচনা আমি আপনাদেরকে বলেছি, বাংলাদেশে বড় বড় কোম্পানিগুলো, টাউট কোম্পানিগুলো, ধান্দাবাজ কোম্পানিগুলো কি করে, বিজ্ঞাপন দেয়, এই পণ্যে বিশাল বিজ্ঞাপন, আমাদের সকল পণ্যের মধ্যে 50% ডিসকাউন্ট, একদম নিশ্চিত ডিসকাউন্ট, আপনি পণ্য কিনলেই ডিসকাউন্ট পাচ্ছেন, নিচে ছোট্ট করে লেখে শর্ত প্রযোজ্য। তো এই সরকারের সময় বারবার বলা হচ্ছে নির্বাচন, ডিসেম্বরে নির্বাচন, জুনে নির্বাচন, নিচে শর্ত করে ছোট্ট করে শর্ত দেয়া, সংস্কার সাপেক্ষে নির্বাচন। তাদের যারা লোকজন তাদেরকে লেলিয়ে দিয়েছে, তারা বলে সংস্কার না হলে কোনো নির্বাচন না। বিএনপির এই জায়গায় মাথা গরম অবস্থা, মাথা খারাপ অবস্থা হওয়ার মতোই, কারণ ওই যে বলছি বাংলাদেশের ক্ষমতা এখন প্রথম ভাগিদার হচ্ছে বিএনপি। তো এইসব চিন্তা করে যে সংস্কারের পর নির্বাচন, বিএনপি এবার দেখছে যে আর তো বসে থাকা যায় না। মার্চে বলেছিলাম, এপ্রিলটা গেল, মার্চ গেল রোজায় রোজায়, এবার তারা বলছে তারা ধাপে ধাপে এই ভোটের জন্য তারা আন্দোলন কর্মসূচি দিবে। আপনাদের মনে আছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 3 মাস আগে তিনি ডিক্লেয়ার দিয়েছেন ঠাকুরগাঁয়ে যে ভোটাধিকার রক্ষার জন্য আবার আন্দোলনের জন্য প্রস্তুত হন। এবং বিএনপি নেতারা রোজার সময়ে প্রত্যেকেই, আমির হোসেন মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, তারপর রুহুল কবির রিজভী আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সবাই, তারপর এর বাইরেও যারা আছেন বরকতুল্লাহ বুলু, জয়নাল আবেদিন, আলতাফ হোসেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, গোলন্দাজ না, তারা প্রত্যেকেই বলছেন যে ভোট দিতে হবে, ভোটের সুনির্দিষ্ট তারিখ চাই। রোডম্যাপ মানে কি, যে এত তারিখে ভোট, এটা ডিক্লেয়ার করেন, এখন সময় গেছে 8 মাস। এই জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য বিএনপি এখন আন্দোলনে যাচ্ছে। এবং বিএনপি যে আন্দোলনে যাচ্ছে, এখানে বিএনপির আরো একটা অটো সুবিধা আছে। বিএনপি এখন আওয়ামী লীগকে গণার দরকার নেই, বিএনপি আওয়ামী লীগকে দাওয়াত দিয়ে আন্দোলনে শরিক রাখাও দরকার নেই। বিএনপি জানে তারা কোনো দায়ভার কাদের উপরে না নিলেও তারা যদি আন্দোলনে যায়, ওই যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ লোক আছে না এখন সমর্থক বাংলাদেশে, পালা গেছে তো অল্প কয়জন, এরাও যে ফুরুত করে তাদের সাথে যোগ দিবে, কারণ তাদের তো সব প্রধান শত্রু ডক্টর ইউনূসের সরকার, আওয়ামী লীগের শত্রু, আর ডক্টর ইউনূসের প্রধান শত্রু হলো আওয়ামী লীগ। তাদের তো প্রধান মিশনই দেশে এত এত সমস্যা রেখে আওয়ামী লীগের পেছনে লেগেই আছে, একদম নিষ্ঠার সাথে ধৈর্যের সাথে লেগে আছে। যাই হোক, যেভাবেই হোক, এই যে এপ্রিল মাসের এই আন্দোলন, সরকার যদি সুনির্দিষ্টভাবে ইলেকশন ঘোষণা করে, আমার কথা না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান আমেরিকায় বসে বলেছেন যে অবস্থা কিন্তু ভালো হবে না, দেশ অস্থিতিশীল হবে। আমরা লক্ষ্য রাখবো বিএনপির আন্দোলন কর্মসূচি কেমন হয়, কিভাবে তারা এটা বাস্তবায়ন করে। আর সেখানে এই আওয়ামী লীগের নীরব নিবৃত্তে থাকা, এখনো অপারেশন ডেভিল হান্টের বাইরে থাকা লোকজন এটার মধ্যে কিভাবে সক্রিয় হয় কি হয় না। ধন্যবাদ সবাইকে। আপনাদের সাথে সত্য, করুণা ও সহনশীলতার মধ্যে দিয়ে আমি আতিক রহমান, পূর্ণিয়া।